শীত আসছে বলে কথা, ভাপা পিঠে খাবো না তাই কি হয়? তো আজকে গরম গরম তৈরি করে ফেললাম বাসায় ভাপা পিঠে। কিভাবে তৈরি করলাম ওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা খেতে আপনাদের স্বাগত। আজকে ভাপা পিঠাটা তৈরি করছি খুব সহজভাবে। চালের গুঁড়া নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছিল আমি দুধ জাল করা ছিল, এটাকে আমি অল্প অল্প করে সুন্দর করে একটা ঝরঝরে ঝরঝরে করে মাখিয়ে নেবো আর কি। এটা অল্প অল্প করে দিতে হবে, একবারে ঢাললে হবে না, কারণ আমার এটা দলা পাকানো যাবে না, সেইভাবে করে এই ডোটা করতে হবে। তো একটু করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা চালনির সাহায্যে এটাকে আমি সুন্দর করে চেলে নেব। একদম ঝরঝরে একটা গুঁড়া লাগবে আমার। তো একটু লেগে লেগে আসতেছিল, আমি খুন্তির সাহায্যে এটাকে উঠিয়ে আবার ভালো করে এটাকে চেলে নিচ্ছি। এই যে আমার এরকম সফট একটা ঝরঝরে চালের গুঁড়া লাগবে। এবার একদম সহজ, এটাকে আমি সুন্দর করে পাটে পাটে একদম কেকের মতো করে পিঠাটা বানাবো। কারণ এখন একটা একটা করে বানানোর টাইম নাই, একবার বড় একটা বানিয়ে সবাই খাবো। তো এটার উপর একটা কাপড়, নেটের কাপড় নিয়ে নিয়েছি এবং একটা পাট পাট করে আমি সাজিয়ে নিচ্ছি অলরেডি। এক পাট হালকাভাবে একটু পাতলা করে দিয়ে নিয়েছি। এবার যেহেতু বাসায় খাবো, একটু সব কিছু বেশি বেশি উপকরণ দিয়েই করতে চাচ্ছি। তো নারকেল কোড়া আমি একদম এটার উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার যতটুকু যার যত যেরকম লাগবে সে সেরকম করে এই নারকেল কোড়াটা দিয়ে নেবেন। তো আমি একটা পাট নারকেল কোড়া দিয়ে দিয়েছি এবং বড় একটা গুড় ছিল, এটাকে আমি পাটায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এইটা এবার এক একটা পাট করে আমি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টিটা খায় আর কি সে সেরকমই দিবে। তার উপরে আমি আবার একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার হচ্ছে লাগে চালের গুঁড়াটা আমি এর উপর সুন্দরভাবে আর এক পাট দিয়ে দিব। ভালো করে দিয়ে কোনো চাপাচাপি করব না, জাস্ট একটু আলতোভাবে একটু সুন্দর করে সেট করে দিব। এই যে আমার ভালোভাবে সেট করা হয়ে গেলে এবার আমি নেটটাকে ভালো করে সাথে পেঁচিয়ে তারপর হচ্ছে গিয়ে একটা কড়াইতে বা একটা প্যানে আমি একটু পানি গরম করে নিয়েছি হালকা। তার উপরে যে সুন্দর করে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো 5 মিনিট, মাত্র 5 মিনিটও না, 4 মিনিটে আমার এটা হয়ে গেছে। তো একদম সফট একটা পারফেক্ট কেক হয়ে গেছে, একদম বলতে পারেন একটা কেকই। এটা সুন্দর এত সফট একটা পিঠা হয়েছে, মানে ভাপা পিঠাটা অসাম হয়েছে। আমি ভাবলাম যে যাক ভালোই হয়েছে, এটাকে শর্ট কাজ বলে, যারা একটু কাজ চোর আছেন তাদের জন্য খুবই ভালো। আবার এটার বড় জালি দিয়ে করলে পরে আরও বড় একটা পিঠা হবে। মানে একসাথে আপনি এখন এখানে প্রায় 8 পিস করে ফেলবো, 8 জনের পুরো সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে যদি আমি 4 মিনিট করে এক একটা সিদ্ধ করি তাহলে বুঝেন কত জনের পিঠা হয়ে যায় আর কত সহজে কত তাড়াতাড়ি হয়ে যায়। মানে খুবই 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 কম টাইমের মধ্যে এই পিঠাটা করা যায়। তো এই যে আমি করে ফেলছি, বাচ্চারা সব পাগল হয়ে গেছে। কেক দাও কেক দাও, ছোটোটা বলতেছে হ্যাপি বার্থডে করতেছি হ্যাপি বার্থডে। তো ওদেরকে আর কি বোঝাচ্ছি যে হ্যাঁ এটাই ধরো তোমার হ্যাপি বার্থডে। এই যে আমি কেটে নিচ্ছি, কেটে এখন এটাকে দেখেন কি নরম আর অনেক গরম, অনেক মজা হয়েছে খেতে। এভাবে আপনারা শর্টকাটে বাসায় সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন সফট একটা সুন্দর কেক। এই যে আমার মানে এত নরম হয়েছে খুলে পড়তেছে এরকম একটা ব্যাপার স্যাপার। কাটার সাথে দেখেন নেই, সব খেয়ে একদম নিপিস করে দিচ্ছে। এই যে ভিতরে দেখছেন কি সুন্দরই হয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পিস পুরো সেটে দিলাম, খেয়ে নিলাম, ব্যাস পুরো পেট পূজা হয়ে গেল। তো এইভাবে আরও বাচ্চাদের সামনে দিচ্ছে, তারা তো কাড়াকাড়ি করে খাওয়া শুরু করতেছে, সবাই বলতেছে মজা হয়েছে মজা হয়েছে। যাক, বাচ্চারা খেলে তারা যদি বলে ভালো, তার মানে খাবারটা আসলেই ভালো। বড়দের চেয়ে বাচ্চাদের জিভে স্বাদটা কিন্তু একটু অন্য লেভেলের থাকে। তো বাচ্চারা যেহেতু মজা পেয়েছে, আমার কাজ করাটা সার্থক হয়েছে, পিঠা বানানোটা সার্থক হয়েছে। আপনারাও বাসায় এভাবে তৈরি করে ফেলতে পারেন মজাদার ভাপা পিঠা বা ধুপি পিঠা। যাই হোক, আমার পিঠাটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।